সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ছাত্রলীগের হামলা শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিগত আওয়ামী লীগের সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ সহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর জানিয়ে দিব, অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পুজো পালন করবে ভারতীয়রা। এবারে জানাবো, একদিনে ঢাকায় ট্রাফিক আইনে ৩০৩টি মামলা, জরিমানা ১২ লাখের বেশি। সড়কে শৃঙ্খলা ফিরে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৩০৩টি মামলা এবং ১২,১৪,০০০ টাকা জরিমানা করেছে পুলিশ। জানিয়ে দিব, রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ৩। রাজধানীর কলাবাগান থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে রাতের মধ্যেই ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস। দেশের ১০টি জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তথ্য জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এই সময়ের মধ্যে টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সেই কমান্ডারের মাথার দাম ছিল ৮৪ কোটি টাকা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিলের মাথার দাম ছিল $৭ মিলিয়ন। বাংলাদেশি টাকায় তা দাঁড়ায় ৮৩,৬৭,৫৮,৪৪৭ টাকা। আকিল ছিলেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায়। দীর্ঘদিন ধরে তাকে হত্যা বা গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৮৩ সালে বৈরুতে দুটি ট্রাক বোমা হামলার জন্য আকিলকে দায়ী করা হয়। সর্বশেষ গত ২০ তারিখে ইসরায়েলের হামলায় এই কমান্ডারের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হিজবুল্লাহর একজন যোদ্ধা ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রলীগের হামলা শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন আসিফ মাহমুদ। বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলা শিকার হয়েছিল। ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ সহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার ২১শে সেপ্টেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে, হামলা করেছে ছাত্রলীগ। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে মাত্র ২০১৭ সালে একটি ঘটনায়। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে? এর আগে ১৬ বছরে ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান
জানাচ্ছি। পোস্টে তিনি আরও লেখেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। আপনারাও মামলা করুন, যাতে করে কোনো অপরাধী আর পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা কারো নাম না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এর আগে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ। নানা জল্পনা কল্পনার পর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না। তারপর থেকে শুরু হয় নানাবিধ আলোচনা সমালোচনা। তবে জল্পনা কল্পনার ঊর্ধ্বে এবার বাংলাদেশ থেকে ভারতে পুজোর আগে ইলিশ যাচ্ছে। আর শনিবার 21 সেপ্টেম্বর ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এ লক্ষ্যে রপ্তানিকারকদের 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয় আদেশে জানিয়েছে। নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। একদিনে ঢাকায় ট্রাফিক আইনে 303টি মামলা এবং জরিমানা 12 লাখেরও বেশি। সড়কে শৃঙ্খলা ফিরে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে 303টি মামলা এবং 12,14,000 টাকা জরিমানা করেছে পুলিশ। শনিবার 21 সেপ্টেম্বর বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাতে দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের এই শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়াও অভিযানকালে 32টি গাড়ি ডাম্পিং এবং 20টি গাড়ি রেকার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। রাজধানীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ গ্রেপ্তার 3। রাজধানীর কলাবাগান থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার 20 সেপ্টেম্বর বিকেলে কলাবাগান এলাকার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শুভ, মোহাম্মদ শাকিল হোসেন, শরীফ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় তাদের কাছ থেকে 2টি ম্যাগাজিন, 13 রাউন্ড তাজা গুলিসহ 2টি স্টিলের পিস্তল, 12 বোর কার্তুজ সহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি এয়ার গান, একটি ইলেকট্রিক শর্ট ট্রিজার, 2টি চাপাতি, 3টি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা, 3টি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল পরিমাণ অস্ত্র জমা করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।